আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসমিন আফরোজ ইভা। প্রথমেই সংবাদ শিরোনাম। জামিন হয়নি চিন্ময় কৃষ্ণ দাসের, শুনানিতে আসামিপক্ষের 11 আইনজীবী। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফরিদপুর বিএনপির বিভক্ত রূপ প্রকাশ্যে। আবার দেশে বিদেশে চক্রান্ত শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল। কুশল পেরেরার ব্যাটে রেকর্ড ভাঙ্গা সেঞ্চুরি, 2025 সালের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়। চিত্রনায়িকা অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জামিন হয়নি চিন্ময় কৃষ্ণ দাসের, শুনানিতে আসামিপক্ষের 11 আইনজীবী। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, চিন্ময়ের জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। শুনানিতে চিন্ময়ের পক্ষে 11 আইনজীবী অংশ নেন। তারা আদালতকে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে চিন্ময় দাসকে মামলায় জড়ানো হয়েছে, তিনি সম্পূর্ণ নির্দোষ। চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানি শেষে গণমাধ্যমকে বলেন, নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় উচ্চ আদালতে আবেদন করা হবে। এদিকে চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। আইনজীবী আদালতের কর্মকর্তা কর্মচারী ছাড়া কাউকে আদালত ভবনে প্রবেশ করতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফরিদপুর বিএনপির বিভক্ত রূপ প্রকাশ্যে। ফরিদপুর জেলা ছাত্রদল গত বুধবার 2 ভাগে বিভক্ত হয়ে সংগঠনের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করেছে। ফরিদপুরে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই। জেলা বিএনপি বর্তমানে আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। এখানেও রয়েছে বিরোধ। আহ্বায়ক ও সদস্য সচিব সমর্থিত 2টি অংশ বিভক্ত হয়ে দলীয় রাজনীতি করছে। জেলা বিএনপির আহ্বায়ক সমর্থিত অংশ আজ বিকেল 4টার দিকে শহরের গোরস্থানের মোড়ে জেলা ছাত্রদল এর ব্যানারে এবং সদস্য সচিব সমর্থিত অংশ একই সময় শহরের ব্রহ্ম সমাজ সড়কে জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের ব্যানারে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। কর্মসূচি একই হলেও আহ্বায়ক সমর্থিত অংশ আগে শোভাযাত্রা করে, পরে সমাবেশ করে এবং সদস্য সচিব অংশ আগে সমাবেশ করে, পরে শোভাযাত্রা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহ্বায়ক সমর্থিত অংশ ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের করে। এটি মুজিব সড়ক ধরে জনতা ব্যাংকের মোড়, আলিপুরের মোড় হয়ে গোরস্থানের মোড় এলাকায় যায়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সহসভাপতি রেজাউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, জুলফিকার হোসেন ও দেলোয়ার হোসেন। আবার দেশে বিদেশে চক্রান্ত শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল। বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, কি করে যারা সত্যিকারের বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম ওই মন্তব্য করে এ কথাগুলো বলেন। এই সময়কার রাজনৈতিক পরিস্থিতি ও সংকটের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এই সংকটের একমাত্র সমাধান হতে পারে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। এটা ইতিহাসে প্রমাণিত। আমরা সে কথাই বারবার বলে আসছি। মির্জা ফখরুল বলেন, আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশকে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতেও হয়েছে বহুবার। বাংলাদেশ নিয়ে আবার দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে, যারই ফলে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে, যার ফলে তারেক রহমানকে এখনো পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে।
কুশল পেরেরার ব্যাটে রেকর্ড ভাঙা সেঞ্চুরি ২০২৫ সালের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়। ২০২৫ সালের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নিউজিল্যান্ডের নেলসনে সেই টি-20 ম্যাচে কুশল পেরেরার রেকর্ড ভাঙা সেঞ্চুরিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। প্রথম ২ ম্যাচ হেরেই সিরিজ খোয়ানো শ্রীলঙ্কা আনুষ্ঠানিকতার তৃতীয় ম্যাচটি জিতেছে ৭ রানে। ২০০৬ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে টি-20তে এটি শ্রীলঙ্কার প্রথম জয়। ৪৪ বল সেঞ্চুরি করেছেন কুশল পেরেরা। আন্তর্জাতিক টি-20তে নিজের প্রথম সেঞ্চুরিটি তাকে এই সংস্করণে শ্রীলঙ্কার দ্রুততম সেঞ্চুরিয়ান বানিয়ে দিয়েছে। কুশল পেরেরা ভাঙলেন তিলকরত্নে দিলশানের রেকর্ড। ২০১১ সালে পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ বলে সেঞ্চুরি করেছিলেন দিলশান। শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20তে ৫০ বলের কমে সেঞ্চুরি পেয়েছেন কুশল পেরেরা। ২০০০ রানের মাইল ফলকেও প্রথম তিনি। ৪৬ বলে ১০১ রান করার প্রথম কুশল পেরেরা শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20তে ২০০০ রানের মাইল ফলকও ছুঁয়েছেন। তার ১৩-৪ ও ৪ ছক্কার ইনিংস ছাড়া শ্রীলঙ্কার হয়ে বলার মতো রান পেয়েছেন অধিনায়ক সারিথ আসালাঙ্কা। ২৪ বলে ৫ ছক্কায় ৪৬ ও ওপেনার কুশল মেন্ডিস ১৬ বলে ২২। শ্রীলঙ্কা থামে ৫ উইকেটে ২১৮ রানে। চিত্রনায়িকা অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। গতকাল বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ নেওয়া হয়েছে। সেখানে তাকে ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতিতে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসক। গণমাধ্যমকে আজ বৃহস্পতিবার সকালে এই নায়িকার পরিবারের পক্ষ থেকে খবরটি জানিয়েছেন নিশাত রহমান। নিশাত রহমান জানালেন, অঞ্জনার শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল এই কষ্টের মাত্রা বেড়েছে, তাই দেরি না করে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে। দেশীয় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই নায়িকার জন্য তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।